আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো প্রতিদিনের মতো চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে। এখন আমি কিছু আদা কুচি করে নিব। বাসায় মশলা শেষ হয়ে গেছে, এই জন্য আদাগুলো কেটে নিব। আর লাউ কেটে নিব। আজকে লাউ রান্না করব। লাউটা কাটা শেষ। এই গরমে আমাদের সবার লাউ, শসা এই ধরনের ঠান্ডা জাতীয় সবজিগুলো খাওয়া উচিত। মশলা দিয়ে খাবার খেলে শরীর অসুস্থ হয়ে যাবে, জন্য আজকে একটা লাউ রান্না করব। আমাদের বাসায় লাউ আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ খায় না, বাচ্চারা পছন্দ করে না। তারপর রান্না করতেছি। এখন চিংড়ি মাছ দিয়ে লাউগুলো রান্না করব। এই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে দিব এবং ভেজে নিব। এরপরে চিংড়ি মাছ দিয়ে দিব। এত গরম পড়তেছে যে বাইরে একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ জানে কোন দিন আবহাওয়া ঠিক হবে, পরিস্থিতি আবার ঠান্ডা হবে। অসহ্য গরম পড়তেছে। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। মেয়েটাকে ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিয়েছি। এখন আমি আসছি বাসায় একা, রান্নাবান্না করতেছি। আর কিছুক্ষণ পর পর ফ্যানের নিচে বসতেছি। এই তো আমার লাউ রান্না হয়ে গেছে। এখন পেঁয়াজ বার্গার দিব। আর কিছু মাছ ভাজি করবো। মাছগুলা হলুদ দিয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি, এখন মাছ ভাজি করবো। যে সকল আপুরা, ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। এই তো মাছ ভাজি শুরু করে দিয়েছি। বাসায় বাচ্চারা কোনো প্রকার মাছও পছন্দ করে না, সবজিও পছন্দ করে না, তারপর করতেছি। এই গরমে মশলা দিয়ে খাওয়া উচিত না। এই ফাঁকে বাসার কিছু কাজ আছে, এগুলো সেরে নিব। যে গরম পড়তেছে, ঘর থেকে বাইরেতে ইচ্ছা করে না। মেয়েটা মেলা যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে, কিন্তু এই গরমে কোথাও ঘুরতে যেতে আমার একদম ভালো লাগে না। তাই সারাক্ষণ শুধু ঘরের ভিতরে থাকি। এই তো আমার রান্নাবান্না শেষ। এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু ফল নিয়ে এসেছে, আনারস আর কলা নিয়ে এসেছে। এই তো আমি